বৈষ্ণবের চরণে বৈষ্ণবের চরণে জানাই আমার কোটি কোটি নমস্কার। নমস্কার সকলে কৃপা করি চরণে ধুলি দিন গো মস্তকে আমার, দিন গো মস্তকে আমার। মধুর মধুর নাম রাধেশ্যাম রাধেশ্যাম। মধুর মধুর নাম রাধেশ্যাম রাধেশ্যাম। মধুর মধুর নাম রাধেশ্যাম রাধেশ্যাম। মধুর মধুর রাধেশ্যাম রাধেশ্যাম। মধুর মধুর নাম মধুর মধুর নাম মধুর শ্রীধাম বৃন্দাবনে আকাশে মধুর বাতাসে মধু বৃন্দাবনের গুলমলতায় আদি মধু তারে চাইতে আর সুমধুর আমার রাধা গোবিন্দ তারে চাইতে আর সুমধুর আমার রাধা গোবিন্দ লীলা। মধুর মধুর রাধেশ্যাম রাধেশ্যাম। মধুর মধুর রাধেশ্যাম রাধেশ্যাম। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ হরি মুকুন্দ জয় জয় রাধা রমণ হরি মুকুন্দ জয় জয় রাধা রমণ হরি হরি বল হরি বল হরি বল জয় জয় শ্রী রাম। হরি বল রে রাধে বল রাধে বল রাধে বল রে রাধে বল রাধে রাধার মন হরি বল রে রাধার মন হরি বল রে রাধার মন হরি বল রে রাধার মন হরি বল রে। জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে যাবন বিলাসিনী প্রেমময়ী শ্রী রাম। প্রেমময়ী শ্রী রাধে শ্রীধাম বৃন্দাবনে বৃন্দাবনে বৃন্দাবন মিলা
আমাদের বৃষভানু রাজ নন্দিনী রাজনন্দিনী অষ্ট সখীর শিরোমণি শিরোমণি শ্যাম সোহাগের সোহাগিনী সুহাগিনী শ্যাম গরবের গরবী শ্যাম গরবীর গরবিনী রাসেশ্বরী বিনোদিনী বিনোদিনী প্রেমময়ী শ্রী রাধা ঠাকুরানী রাধা ঠাকুরানী সারা নিশি নিকুঞ্জ মন্দির মাঝে মাঝে প্রাণনাথের সনে ছিলে রতিরসে নিশি অবসে অবশ্যই প্রেমময়ী রাধা রানী নিজ শয়ন মন্দিরে গেলে মন্দিরে গেলে শয়ন মন্দিরে রাধা রানী আমার শয়নে করে এখনো ঘুমায়ে আছে এখনো ঘুমায়ে আছে জয় নিতাই জয় গো বৃন্দাবনে রাধা গোবিন্দ লীলারস আস্বাদনে ছিলেন সেই লীলারস আজকে আমরা এই যে রস উৎকার নিজে প্রাণনাথের সঙ্গে আস্বাদন করেছেন ভক্তবৃন্দকে সেই রস উৎকার করে আস্বাদন করা নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে আজকে আমরা এই কীর্তন আসরে হরিবাসরে শ্রোতা ভক্ত একজন বলবেন একজন শুনবেন মহারাজ পরীক্ষিতের আসনে বসে আপনারা সকলে আর এই আসনের যোগ্য আমরা নই কারণ এই যে আসন এই আসনটি হল বাল্য ব্রহ্মচারী শুকদেব গোস্বামী যিনি এই লীলার স্বয়ং বক্তা তাই বৃন্দাবনে লীলা হলো কবে থেকে বৃন্দাবনে লীলা হয়েছিল মা সে লীলার আমি দ্রষ্টাও নই স্রষ্টাও নই তবে এই লীলা রস আস্বাদন হবে কেমন করে অনুভূতির দ্বারা অনুভব যারে আছে লীলা রস আস্বাদনে তার হবে হবে অনুভূতি যার নাই নয় লীলা রস আস্বাদনে তার হবে না হবে না শ্রী রূপী সনাতন ভট্ট রঘুনাথ ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ দাস রঘুনাথ এই ছয় গোসাই যাবে ব্রজে কইলামা ব্রজে কইলামা আমার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ করিলেন প্রকাশ শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই যাবে ব্রজে কইলা বাস আমার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ তাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রেমময়ী রাধারানী প্রাণনাথের সঙ্গে ছিলেন একসঙ্গে
সারা রাত বধূর যে ভালোবাসা, যে প্রেম তিনি আস্বাদন করেছেন। কিন্তু সকাল হয়ে গেছে, রাধারানী শয়ন মন্দিরে একাকী এখন শয়নে আছে। কিন্তু ঘুমিয়ে থাকলে তো হবে না, রাধারানী না জাগলে আমাদের লীলারস আস্বাদন করাবে কে? তাই রাধারানীকে জাগাতে হবে। তাহলে জাগাবে কে? পূর্ণমাসী যোগ্য মায়া আহা তারেতে আসিয়া, ওগো পূর্ণমাসী যোগ মায়া তারেতে আসিয়া, পূর্ণমাসী যোগ মায়া আমার রায় ধনির জাগাইতে করে আমার রায় ধনিরে জাগাইতে রায় ধনিকে জাগাতে হবে, রায় ধনিকে জাগাই পাবে, তবে লীলা আস্বাদন হবে। ওগো রায় ধনিকে জাগাতে হবে, তবে বিনা পূর্ণমাসী মনে ভাবে রায় ধনিরে জাগাতে হবে, আমার পূর্ণমাসী ওগো রায় ধনিরে জাগাতে হবে, হৃদয় গৌর হরি হরি ওগো রায় ধনিরে জাগাতে হবে, রায় ধনিরে জাগাতে হবে, রায় ধনিরে জাগাতে হবে। পূর্ণমাসী যোগ মায়া দেবী ভগবতী সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিলাসিনী শক্তি রূপে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। পূর্ণমাসী যোগ মায়া কুলকুণ্ডলিনী, এই যে মূলাধার, সেই মূলাধারে দ্বারে এসে শক্তি যোগমায়া, তিনি যদি এই যোগমায়া কুলকুণ্ডলিনীকে জাগ্রত না করেন তাহলে লীলারস আস্বাদন হবে কেমন করে? তাই আনন্দ পেতে গেলে, এই রস আস্বাদন করতে গেলে রসিক ভ্রমর হতে হবে। কারণ রসিক ভ্রমর ছাড়া কোনোদিন রস আস্বাদন হবে না। বললেন রসিকি রসিকি সবেই কহয়ে, রসিকি কয়জনা হয়, ভালো করে খুঁজিলে দেখিতে পাইবে, কোটিতে গুটি কয়। আমাদের বাংলা সাহিত্যের প্রথম রসকবি চণ্ডীদাস, বীরভূম জেলার নানুর, সেই নানুরের কবি চণ্ডীদাস তিনি বললেন
রসিক রসিক সবেই কহে, রসিক কয়জন না হয়, ভালো করে খুঁজিলে দেখিতে পাইবে, কোটিতে গুটি হয়। তা বললে রসিক যারা, তারাই তো এই রসের লীলা আস্বাদন করেন, বেরসিক হলে হবে না। তা রসিক বলবো কাকে? যোগে আসে যোগে যায়, যোগীর খবর কেউ না পায়। যোগে আসে যোগে যাই, যোগের খবর কেউ না পাই। যোগে আসে যোগে যায়, যোগীর খবর ওগো যোগে আসি যোগে যাই, যোগের খবর কেউ না পাই। যোগের খবর রাখে যে, রসিক জনা হয় গো সে। যোগের খবর রাখে যে, রসিক জনা হয় গো সে। যোগের খবর রাখে যে, রসিক জন হয় সে। ওগো যোগের খবর রাখে যে, রসিক জনা হয় গো সে। যোগে এসো যোগে বসো, তুমি যোগে এসো যোগে বসো, যোগে এসো যোগে বসো, লীলায় আসাম। করবে যদি ওগো যোগে এসো যোগে বসো, করবে যদি ওই গুরু চরণ হিয়াই ধরে, লীলার আস্বাদন করবে যদি, আস্বাদন করবে যদি, হৃদয় হরি আস্বাদন করবে যদি, যোগে এসো। যোগে আসে যোগে যায়, যোগের খবর কেউ না পায়। যোগের খবর রাখে যে, রসিক জনা হয় গো সে। অকৈতব্য কৃষ্ণ প্রেম, যিনি জাম্বু নদহে, এই প্রেম নীলকে না হয়। যদি হয় তার যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জীব। কেহ না জিও। অকৈতব্য কৃষ্ণ প্রেম, যিনি জাম্ব নদহেম, এ প্রেম নীলকে না হয়। যদি হয় যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জীব। তাই পূর্ণমাসী যোগমায়া দেবী ভগবতী তিনি কি করলেন? রাধারানী যে মন্দিরে শয়ন করে আছেন, সেই মন্দিরের দ্বারে গেলেন। গিয়ে কি করলেন? মন্দিরের দ্বারে আসি, দুয়ারের পাশে বসে, মন্দিরের দ্বারে আসি, দুয়ারের পাশে বসি, ওগো মন্দিরের দ্বারে আসি, দুয়ারের পাশে বসি। ধীরে 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 রাই জাগাইলা, ওগো ধীরে ধীরে রায়ে জাগাইলা,
ধীরে ধীরে রাধা রানীকে জাগাচ্ছে। আর ঘুমিয়ে থাকলে হবে না, তাই পূর্ণমাসী যোগমায়া দেবী ভগবতী মা কাত্যায়নী শ্রীমতী রাধা রানীর মন্দিরে এসে আস্তে আস্তে রাধা রানী ডেকে বললেন, নাতিনি ও নাতিনি ও নাতিনি ও নাতিনি ও নাতিনি রে, নাতিনি রে, পরাণে বধূকে কাছে পেয়ে কাছে পেয়ে তোর অলস ত্যাগ হচ্ছে না। সারা রাত বধূকে কাছে পেয়েছিল তো, তা বধূকে কাছে পেয়ে মনায়ের আনন্দে রাধারানী ঘুমিয়ে আছে, ঘুম ভাঙছে না। তাই যোগমায়া পূর্ণমাসী দেবী ভগবতী আস্তে আস্তে নাতনিকে জাগিয়ে দিলে, নাতিনি আর তো নিশি নেই, এবার জাগো। তাই রাধারানী আমার জেগে উঠলেন। জেগে উঠে কি করলেন? অষ্টসখীর পরিবৃত্তা হন তিনি নিজের মন্দিরে সেখানে এসে বসলেন। এইবার রাধারানী জেগে উঠে যখন নিজের মন্দিরে গিয়ে বসেছেন, এই সময় কি হলো? রাধারানীর সখীগণ, কোন সখীগণ? ললিতা, বিশাখা, চম্পকলতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, এই যে প্রধান না অষ্টসখী আছে, এই সখীগণ নয়। আজকে সকালবেলায় এই সখীগণ আসেনি। কারা এসেছে জানে? যারা সব সময় রাধা রানীর কাছে আসতে পারে না, তারা কোনো পক্ষে নয়, কিন্তু রাধা রানীকে খুব ভালোবাসে। তারা কারা? শ্যামলা, বিমলা, মঙ্গলা, অবলা, এই সখীরা আজকে প্রভাত কালে হরি কথা শুনবো বলে হরিদাসীর কাছে এলো। হরিদাসীর কাছে এলো, কারণ হরি কথা শুনতে হলে, শুনতে হলে হরিদাসীর কাছে যেতে হবে। যেতে হবে, যেজন হরির ভজনা করে, ভজনা করে, হরি ছাড়া যে আন জানে না, জানে না। হা কৃষ্ণ বলিতে জানে সদা সর্বদা নয়নে ঝরে, নয়ন ঝরে, যে কৃষ্ণ বয়ান জানে না, জানে না। সেই প্রেমময়ী রাধা রানীর কাছে, রাধা রানীর কাছে। কে রাধা? বললেন সেই রাধাকে, কৃষ্ণকে যিনি আরাধনা করেন তিনি রাধা। রয়াকার ধয়াকার রাধা, রাধা 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 রাধা। এই রাধাটা যদি আপনি বারবার বলেন বাবা, তাহলে রাধাটা রাধা থাকবে না। কি হবে? রাধাটা উল্টে যাবে। রাধা 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 রাধা। রাধাটা উল্টে রয়াকার ধয়াকার বারবার বলবেন, ধয়াকার রয়াকার ধারা ধারা ধারা। ঊর্ধ্ব হতে নিম্নে বহে, নিম্নে বহে, তার নামে ধারা। নিম্ন হতে ঊর্ধ্বে বহে, ঊর্ধ্বে বহে, তার নাম রাধা। তার রাধা। কৃষ্ণ ভজনের পথটা একটু উল্টো বাবা, সোজা নয়, বাঁকা। কেমন? বলেন উপর থেকে যদি জল ঢালেন, জলটা কোন দিকে যাবে? জল তো নিচের দিকে গড়িয়ে যাবে,
কিন্তু ভজনের পথটা উল্টো গতি বললেন। বললেন উপরের জলে নিচে যাই, কিন্তু কৃষ্ণ ভজনের মানুষের উপরের জলে নয়, নিচের জল উপরের দিকে যায়। জয় নিতাই গৌর হরি হরি বল। উঠতে হতে নিম্নে বহে তার নামে ধারা, তার নামে ধারা, নিম্ন হতে ঊর্ধ্বে বহে তার নাম রাধা। রাধা। বললেন নিম্ন হতে ঊর্ধ্বে বহে, ঊর্ধ্বগামী, নিম্নগামী নয়। বলে নিচের দিকে নয়, উপরের দিকে যেতে হবে। তাই রাধা কৃষ্ণকে যিনি আরাধনা করেন তিনি সেই প্রেমময়ী শ্রীমতী রাধা। তাই বলেন সেই রাধার চরণ আশ্রয় না করলে আসতে বাবা, সেই রাধারানীর শরণ না নিলে আমরা হরি কথা জানবো কি করে? সময়ে সময়ে সকালে সকালে বলে রাধারানীর আশ্রয় পাওয়া, রাধারানীর কৃপা লাভ করা এ কি মুখের কথা গো? বলে কেন? অল্প ভাগ্যে অবৈরাগ্যে, অবৈরাগ্যে মিলবে কি সেই ব্রজের রাধা? ব্রজের রাধা। সে তো নয় রমণী, রমণী, রমণীর শিরোমণি। শিরোমণি। বললেন আস্তে, এই কপালের একটা গুণ থাকতে হয়। বললে না কর্ম করে কেউ ফল পায়, কেউ কর্ম করেও ফল পায় না। তবে কোন গুণে পাই জানেন? তার পূর্ব জন্মের সংস্কারের ফলে পায়। কিন্তু আমরা সাধারণ কথায় কি বলি? এই যে কপাল, এই কপালের একটা গুণ আছে, একটা দোষ আছে। বলেন আমার কপালটা ভালো নয় গো, আবার বলে তোর কপাল ভালো রে। কোথায় যাচ্ছ গোপাল? বলে সঙ্গে যাচ্ছে আমার কপাল। তাই ভাগ্য করে না জন্মালে এমন রাধারানী কৃপা পাওয়া কি এতই সহজ কথা? অল্প ভাগ্যে অবৈরাগ্যে মিলবে কি সেই ব্রজের রাধা? অবৈরাগ্যে মিলে না, অবৈরাগ্যে রাধা দুর্লভ। তাই বললেন শ্যামলা বিমলা মঙ্গলায় অবলা, অবলা তারা সকাল বেলা, সকাল বেলা হরিদাসের কাছে আসলেন। আসলে দুটো হরি কথা শোনবে বলে, দুটো হরি কথা শুনবে বলে, দুটো হরি কথা শোনবে বলে, দুটো হরি কথা শুনবে বলে তারা সবাই এলো প্রভাত কালে। দুটো হরি কথা হৃদয় গৌর হরি হরি বলে তারা সবাই এলো তাদের দিনটা ভালো যাবে বলে, তার সময় এলো প্রভাত কালে, তাদের দিনটা ভালো যাবে বলে, তার সময় এলো প্রভাত কালে, তাদের দিনটা ভালো যাবে বলে, সবাই এলো প্রভাত কালে দিনটা যাবে, আরে সবাই এলো প্রভাত কালে, দুটো হরি কথা শুনব বলে। সবাই এলো প্রভাত কালে,
দিনটা ভালো যাবে বলে যাবে বলে তারা এলো সবাই মিলে, সবাই মিলে কারণ প্রভাত কালে যদি কেউ হরি কথা শুনতে পারে, সকাল বেলা যদি কেউ কৃষ্ণ কথা শুনতে পারে, তাহলে তার সারা দিনটা ভালো যায়। মা, এই যে লীলা কীর্তনিয়াগণ বলে যায়, শ্রোতা ভক্তগণ শুনে যায়, বলে না শুনলে তো হবে না। নববিদ্যা ভক্তির মধ্যে প্রথমে বলেছেন শ্রবণ, কীর্তন আগে শ্রবণ করো, তারপর বললেন কীর্তন। শুনে বা না শুনে কে হো, কে গো শুনিতে শুনিতে সে হো। সে গো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেমের এমনই চরিত, এমনই চরিত শুনিতে 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 হয় হিত। শুনে বা না শুনে কেহ, শুনিতে শুনিতে সে হো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেমের এমনই চরিত্র, মানে এমনই চরিত, শুনিতে শুনিতে হয় হিত। তা লীলা শুধু বলার শোনা নয়, এই লীলার মধ্য দিয়ে দিলেন একটি জীবকে শিক্ষা। জগজীবকে কি শিক্ষা দিলেন? এই যে সখীগণ এসেছেন প্রভাত কালে, দুটো হরি কথা শুনবো বলে, শুনবো বলে দিনটা ভালো যাবে বলে, ভালো যাবে বলে আমরা যদি আমাদের জীবনের সকাল বেলা মানে প্রভাত কালে হরি কথা শুনতে পারি, শুনতে পারি এ জন্মে তো আমাদের ভালো যাবে। ভালো যাবে কৃষ্ণ ভজনের জনম হলো সার্থক জনম, শ্রেষ্ঠ জনম। অপ্রাকৃত বৃন্দাবনে নবীন মদন, নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী যাহার সাধন।